ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চান। অন্যদিকে বাংলাদেশ সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তাহলে সমস্যাটা কোথায়? এমন চাঞ্চল্যকর প্রশ্নটিই তুলেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ। তারা বলছে, ৩ এপ্রিল ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়টিই তুলেছেন প্রধান উপদেষ্টা। এরপরই দলের নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল আলোচনায় শেখ হাসিনা বলেন, চিন্তা করবেন না, আসতেছি আমি। জি নিউজ বলছে, মোদি ইউনূস বৈঠকের পরপরই শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা কি ইঙ্গিত দিচ্ছে? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কথা বললে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। শফিকুল বলেন, আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব। দিল্লি থেকে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এটাই নতুন নয়। এ পর্যন্ত অনেকবার তিনি দেশে ফেরার কথা বলেছেন। আর আওয়ামী লীগও নানা দিন তারিখ ঘোষণা করে দেশে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। বিশ্লেষকদের অনেকে বলছেন, চাইলেও কি দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা? তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। তিনি ভারতে আছেন সে দেশের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। কোথাও যেতে হলে ভারত সরকারের অনুমতি নিয়ে তবেই যেতে হবে। এতদিনের বিশ্বস্ত বন্ধুকে ভারত তখনই ফেরত পাঠাবে যখন সে বাংলাদেশে এর চেয়ে ভালো বন্ধু পাবে অথবা এর বিনিময়ে কোনো সুবিধা আদায় করতে পারবে। কিন্তু বাংলাদেশ এখন আর হাসিনার আমলের নতজানু নীতিতে বিশ্বাস করে না। ভারতের সাথে সম্পর্ক হবে সমান মর্যাদার ভিত্তিতে, এটাই বাংলাদেশের ঘোষণা। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি উত্থাপন করলেও চূড়ান্ত কিছু হয়নি। তবে তিনি জানান, মোদী স্পষ্ট করে বলেছেন, এদেশের সাথে তাদের সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে কোনো দলের সাথে নয়। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। এটা পরিষ্কার কূটনীতিক চালে ডক্টর ইউনূসের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার হোঁচট খেয়েছেন। শুরুতে নানা টালবাহানা করলেও শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের প্রস্তাবই তাকে মেনে নিতে হয়েছে। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেছেন, হাসিনা সহ হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবেই। ডক্টর ইউনূসের এই ঘোষণা বাংলাদেশের মানুষেরও প্রত্যাশা। কোনো অপশক্তি এটি রুখতে পারবে না। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই।